মানে কি মুক্তিযুদ্ধ সন্তান নাতি পুত্রকে মেধাগুলো যত রাজাকার বাচ্চারা নাতি পুত্র লড়ে দেখান, তাই না? সারা দেশে আন্দোলনকারীদের মাঝে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কর্মসূচির একটি অংশ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাসব্যাপী 36 জুলাই পর্যন্ত আমাদের এই কর্মসূচিগুলো চলতেছে। আর এই ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে জুলাই হারাবে না, জুলাই এদেশের মানুষের অন্তরে থাকবে। আমরা সেই বার্তা দিতে চাই এদেশের এই জুলাই গঠনের জন্য এদেশের 18 কোটি মানুষেরই অবদান রয়েছে। ছাত্র জনতা মিলেই এদেশের এই অভ্যুত্থানটি ঘটিয়েছে। আজকে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সাধারণ মানুষ সহ অসংখ্য ছাত্ররা এখানে উপস্থিত হয়েছে। আগামী 5 তারিখ আমাদের কর্মসূচি রয়েছে, র্যালি রয়েছে, আপনারা আসতে পারেন। আমাদের প্রথম দিকে আমাদের আলোচনা সভা ছিল, শহীদদের বাসাবাড়িতে সাক্ষাৎ ছিল, আমাদের আহতদের দেখার জন্য আমরা গিয়েছিলাম। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের সারা মাস অতিবাহিত হয়েছে। আগামী 5 তারিখে দাবানলের মতো এই শাহাদাতের বেদনা ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি মানুষের যে জুলাই আন্দোলনের 36 দিনের ডকুমেন্টারি প্রদর্শন করতেছে এই শহীদ মিনারে। এই জন্যই আমরা আমাদের কাছে অনলাইনে দাওয়াত পৌঁছানো হয়েছে। অনলাইনে আমরা ফেসবুকে দেখেছি যে জুলাই আন্দোলনের এই হিস্ট্রিগুলা প্রদর্শন করা হবে। সেই জন্যই আমরা সাধারণ শিক্ষার্থী হিসাবে এই ডকুমেন্টারি দেখার জন্য এই শহীদ মিনারে আসছি। আসলে আসার পর এই যে আমরা হয়তো সবসময় ফার্স্ট থেকে এই যে ঘটনাগুলা দেখি নাই, বা সব ঘটনাগুলো হাইড করা হয়েছিল, যেগুলো আমরা সব ভিডিওগুলো পাই নাই। কিন্তু এই যে ছাত্র শিবিরের এই ডকুমেন্টারিতে সব ভিডিওগুলো আসছে একসাথে, সেগুলা দেখে আমরা খুবই আবেগপ্রণত হয়ে গেছি যে এতগুলা ঘটনা, কিন্তু ঘটনাগুলা এখনো সবগুলা আসে নাই বা অনলাইনে পাওয়া যায় নাই, যেগুলা ছাত্র শিবির কানেক্ট করে একসাথে করে এত বড় একটা আয়োজন করে এত বড় একটা ভিডিও করে মানুষের মাঝে দেখাতে পেরেছে। বা সাধারণ শিক্ষার্থী দেখে এগুলা দেখলে ভবিষ্যতের জন্য যেমন একটা স্বৈরাচার কায়েম করে, নিজের মধ্যে স্বৈরাচারী কায়েম করে যে সরকার বা অস্তিত্ব টিকে থাকার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চেয়েছিল একটা ফ্যাসিস্ট সরকার, সেটা যেন দেখে অন্যান্য মানুষ যে অন্যান্য দল আগামীতে যারা সরকার গঠন করবে বা সরকারে আসবে, তারা এটা দেখতে পায় যে এরকম স্টিম রুলার চালু করে যে সরকারের টাকা অসম্ভব। একটি ভূমিকা পালন করে এবং সবসময় সবকিছুতেই তারা আমাদের সহায়তা করে। জায়গাতে তারা একটা ভূমিকা রয়েছে।